আমি আজকে আছি ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ আহসান মঞ্জিলে। এই আহসান মঞ্জিল বর্তমানে জাদুঘর হিসেবে পরিচিত। আমরা আজকে এই ভিডিওতে আহসান মঞ্জিলের হিস্ট্রি নিয়ে কথা বলবো এবং এর ভিতরে দেখার মতো কি কি জিনিস রয়েছে তার সবগুলোকে এক্সপ্লোর করব। সাথে থাকুন আমার সঙ্গে। ওকে, এর ভিতরে প্রবেশ করার আগে যদি এই জায়গাটার হিস্ট্রি নিয়ে যদি আপনাদের কথা বলি, এটা ছিল আগে একটি জমিদারি সদর কাছারি, অর্থাৎ নবাবদের আবাসিক প্রাসাদ বলা হয়। প্রথমে এই জায়গাটাকে খাজা আলিমুল্লাহ কিনে নিয়ে বসবাস করতে শুরু করে এবং পরে 1830 সালে খাজা আলিমুল্লাহর ছেলে নবাব আব্দুল গনি ইউরোপীয় একটি কোম্পানি, মার্টিন অ্যান্ড লোথার কোম্পানি বলে যেটাকে, ওইটাকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করান, যেটার প্রধান ইমারত হচ্ছে এই আহসান মঞ্জিল। এই আহসান মঞ্জিলের কাজ শুরু হয় 1859 সালে এবং 1872 সালে গিয়ে পুরোপুরি এই কাজটা শেষ হয় এবং কাজ শেষ হওয়ার পরে নবাব আব্দুল গনির ছেলের নাম অনুসারে নাম রাখেন আহসান মঞ্জিল। সেই আমলে এই আহসান মঞ্জিলের মতো জাঁকজমকপূর্ণ ভবন এই ঢাকা শহরে আর ছিল না। এই আহসান মঞ্জিলটি দুবার ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে গেছিল। প্রথমবার হচ্ছে 1888 সালে, দ্বিতীয়বার হচ্ছে 1897 সালে। কিছু কিছু অংশ ভেঙে গিয়েছিল, এগুলো আবার পুনর্নির্মাণ করা হয়েছে। কালক্রমে অর্থের অভাব এবং ক্ষমতার প্রতিপত্তির কহিংস হওয়ার কারণে এই আহসান মঞ্জিল দুরূহ হয়ে গেছিল এবং 1960-এর দশকে এখানে থাকা জিনিসপত্রগুলো নিলামে কিনে নেয় আহসান মঞ্জিলের সদস্যরা, অর্থাৎ তাদের পরিবারের সদস্যরা কিনে নেয়। এবং 1974 সালে এই আহসান মঞ্জিলটি নিলামে বিক্রি করতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নিলামের বিক্রির প্রস্তাবটি বাতিল ঘোষণা করেন এবং এই আহসান মঞ্জিলটি জাদুঘরের রূপ দেওয়ার জন্য পরিকল্পনা করেন এবং 1992 সালের 20 সেপ্টেম্বর এই আহসান মঞ্জিল জাদুঘর উদ্ভাবন করা হয়। এটি হচ্ছে প্রাসাদ ডাইনিং। এটি মূলত 1904 সালে ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে প্রাপ্ত কিচ কাপের তোলা আলোকচিত্র অনুযায়ী এই কক্ষটি সাজানো হয়েছে এবং এখানে ব্যবহৃত কাঁচের জিনিসপত্র, আলমারি, পেন্টিং গুলো সবগুলো হচ্ছে এইখানে পাওয়া যায় এবং ওই ছবির প্রদর্শন অনুযায়ী এই কক্ষটা সুন্দরভাবে সাজানো হয়েছে। এইটা হচ্ছে আহসানুল্লাহ মেমোরিয়াল হসপিটাল কক্ষ। এটা মূলত এই হসপিটালটি মূলত আহসানুল্লাহর মেয়ে আক্তার বানু বেগম তার নিজের অর্থে টিকাটুলির মোড়ে একটি হসপিটাল প্রতিষ্ঠা করেন। এই হসপিটালটির নাম দিয়েছিলেন স্যার আহসানুল্লাহ জুবলি মেমোরিয়াল হাসপাতাল। এই হাসপাতালটি 1935 সালে তৎকালীন গভর্নর উদ্বোধন করেন এবং এই হসপিটালে বেশিরভাগ গরিব দুঃখী মানুষদের চিকিৎসা প্রদান করা হতো এবং এই জিনিসপত্রগুলো হচ্ছে সেখানে পাওয়া, অর্থাৎ হাসপাতালে পাওয়া জিনিসপত্র। এবং এটি 1940 সালে এসে এই হসপিটালটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে মুসলিম লীগ কক্ষ। 1906 সালে যখন মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় তখন মুসলিম লীগের সঙ্গে যে সকল নেতারা জড়িত ছিল তারা সবাই এখানে এসে একটি জামায়াত করেছিল এবং যারা যারা এই মুসলিম লীগে ছিল তাদের স্মৃতি রক্ষার্থে এই কক্ষটা করানো হয়েছে। সে আমলে পানির সংকট ছিল প্রচুর। নবাব আব্দুল গনি এই পানির সংকট ব্যবস্থা দূর করার জন্য 2.5 লক্ষ টাকা ব্যয়ে পানির ব্যবস্থা করেছিলেন এবং এই জিনিসপত্রগুলো ওই পানির সম্পৃক্ততার সাথে যুক্ত ছিল এবং এগুলো এখানে প্রদর্শন করা হয়েছে। এটা হচ্ছে বৈদ্যুতিক বাতি কক্ষ। 1901 সালের আগে ঢাকা শহরে কোনো বিদ্যুতের ব্যবস্থা ছিল না। সন্ধ্যা হলেই নেমে আসতো ঘন অন্ধকার। সেটাকে লক্ষ্য করে আহসানুল্লাহ প্রায় 4 লক্ষ টাকা ব্যয় করে বিদ্যুতের ব্যবস্থা করেন এবং এই ঢাকা শহরে বিদ্যুতের সাপ্লাই দেন এবং 1901 সালের 7 ডিসেম্বর প্রথম বিদ্যুৎ চলে এই আহসান মঞ্জিলে এবং এই বাতিগুলো তখনকার সময়ে এই আহসান মঞ্জিলে ব্যবহৃত জিনিসপত্র এখানে প্রদর্শন করা হয়েছে দর্শকদের দেখানোর জন্য।